আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে 300 ফিট রোড ভেঙে মেট্রো রেল করা হবে। আপনারা হয়তো ইতিমধ্যেই গণমাধ্যমে এই সকল খবরগুলো আপনারা দেখেছেন। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন যে আসলে বাংলাদেশে যে প্রকল্পগুলো হয় এগুলো তো মানে সরকারে যারা দায়িত্ব পালন করে বা সচিবরা যারা দায়িত্ব পালন করে, মূলত আসলে তো এই টাকাগুলো এদের বাবার টাকা না। এই টাকাগুলো আমাদের মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয় এবং উচ্চ সুদে বিদেশিদের কাছ থেকে ঋণ নেওয়া হয়। তো আমরা আসলে এমন একটা দেশে বসবাস করি যেখানে সরকারে যারা বসে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যারা দায়িত্বে থাকে তারা হয়ে যায় তাদের বাবার সম্পদ, আমাদের রাষ্ট্রের সম্পদগুলো। জনগণ পিষে মরলেও তাদের কোনো যায় আসে না। জনগণের আপনার ঘাড়ের উপরে হাজার বোঝা চাপলেও এটা তাদের কোনো যায় আসে না। তারা এসি রুমে বসে অফিস করছে, এসি গাড়িতে ঘুরছে রাষ্ট্রের টাকায়, বউ বাচ্চাদের নিয়ে আমোদ ফুর্তি করছে, তারা হচ্ছে যে বিদেশ ভ্রমণ করছে, তাদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে আপনার আমার মতো মানুষের। আমরা যখন এই প্রকল্পগুলো বাস্তবায়ন হয় তখন কিন্তু প্রতিটা দেখবেন প্রোডাক্টের দাম প্রতিনিয়ত বাড়ছে। আসলে কেন বাড়ছে? কারণে অর্থাৎ আপনার আমার যখন মাসিক আর্নিং হচ্ছে যে 20,000 টাকা, তখন এই মেগা প্রকল্পগুলো আসার কারণে দেখা যাচ্ছে যে আমাদের খরচ যদি 18,000 টাকা হয় তাহলে এই খরচটা মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য হয়ে যায় 30,000 টাকা। এমন ভাই, আপনি যেটা আর্নিং করেন বা আপনি যেটা বিজনেস করে টাকা আর্ন করেন, আপনার তো আর স্কেল আপটা এভাবে হয় না যে আপনি 20,000 টাকা ইনকাম করছেন, হুটহাট করে 1 মাস পরে আপনার বেতন 30,000 টাকা হবে। এটা কখনো হয়, এটা কখনো হয় না। আর যখন এগুলো হয় না তখনই মূলত আপনারা বিপদে পড়ি। ঠিক আছে? তো বাংলাদেশে আসলে এগুলো নতুন না। মানে মূলত বিষয়টা হচ্ছে যে মেট্রো রেল এবং 300 ফিট রাস্তা যখন কাজ শুরু হয় তখন এটার যৌথভাবে একসাথে কাজ করার কথা ছিল, কিন্তু তারা মূলত সেটা শুরু করে না। মেট্রো রেল শুরু করেনি সে সময়। সেনাবাহিনীর যে কনস্ট্রাকশন সেকশন আছে তারা সেটা বাস্তবায়ন করেছে। এখন হঠাৎ করে মেট্রো রেল বলছে যে আমরা এটা ভেঙে এখানে আমরা আবার মেট্রো রেল করব। মূলত সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে দুইটা কাজ একসাথে হলে জনভোগান্তি কম হতো, খরচও কম হতো, কিন্তু এখন এই 300 ফিট রাস্তা আপনারা দেখছেন কত সুন্দর, কত সৌন্দর্যপূর্ণ একটি রাস্তা। সে রাস্তাটি ভেঙে এখন করা হবে মেট্রো রেল। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের শুধু জানিয়ে রাখলাম, আপনারা নেটে সার্চ দিলেই এ সংক্রান্ত অনেক বিস্তারিত নিউজ পাবেন, সেগুলো আপনারা দেখবেন এবং আশা করব যে যার জায়গা থেকে প্রতিবাদ করবেন। অন্তত ফেসবুক একটা স্ট্যাটাস হলেও এ বিষয়ে আপনারা দেবেন। কেননা যে সকল ব্যক্তির গাফিলতিতে এগুলো হয়েছে, মানে আমার মনে হয় না শুধু চাকরিচ্যুত করলে তাদেরকে তাদের শাস্তিটা আসলেই হবে, মানে পরিপূর্ণ হবে। এদের সহসম্ভে সব কিছু বাজেয়াপ্ত করতে হবে এবং তার চেয়ে যদি বেশি কিছু করার থাকে সেগুলো করতে হবে। এই চিন্তাগুলো যাদের মাথা থেকে আসে যে আমরা রাস্তা ভেঙে আবার মেট্রো রেল করব, শুধু এই চিন্তাভাবনাটা মাথায় আসার কারণে আমার মনে হয় যে শাস্তি হওয়া উচিত। ভিউয়ার্স, ধন্যবাদ আপনাদের।